বন্ধুরা মাত্র ছাগলগুলাকে নিয়ে আসলাম আর কি বাগান থেকে। তবে এই যে দেখতেছো এই ছাগলটায় বাচ্চা দিছে, তোমাদেরকে তো ওইদিন দেখাইছি। আর এই যে দেখো ছাগলগুলা আসতেছে আর আমার মা আর কি নিয়ে আসতেছে ছাগলগুলাকে। তো ছাগলগুলাকে যেহেতু আমি ভুট্টা খাওয়াই, তো ভুট্টা তো আগে এইভাবেই খোলা খাওয়াইতাম, তো এখন ওইভাবে খাওয়াই না, তার কারণ এখন জলের সাথে মিক্স করে খাওয়াই। আর তাই আর কি আমি জলটা রেডি করে রাখতেছি আর মা ছাগলগুলাকে নিয়ে আসতেছে। তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি এরকম একটা কথা শেয়ার করব যে আমার সাথে একটা দুর্ঘটনা হয়ে গেছে, সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কারণ আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতেছি না, তার কিছু কারণ আছে। কারণটা কি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা অনেক কিছুই জানতে পারবা সেই বিষয়টা নিয়ে। তো দেখো ছাগলগুলো বাড়িতে আনতে আনতেই বৃষ্টি নেমে গেছে। আর এখন যেহেতু সকালে খাওয়ায় নিয়ে আসছি, তো সন্ধ্যার সময় এদের খাওয়া লাগবে, তাই আর কি ঘাস দিয়ে দিলাম। আর মা এইদিকে কবিতরকে ভুট্টা দিতেছে। আর এই যে দেখতেছো ঘাসগুলা, তো এইগুলো আমাদের ক্ষেতেরই ঘাস। আর কতগুলা পাতা বাইন্ধে দিছি, কারণ ছাগল তো পাতা খাইতে ভালোবাসে। তো ঘাস যতই দেই না কেন, কারণ এই ছাগলগুলা যেহেতু বাগানে চড়ে অভ্যাস, বাড়িতে ঘাস দিলে ওরকম ভাবেই খাইতে চায় না। দেখো আমি যেহেতু ছাগল ছাইরে পালন করি, তাই আর কি বাগানে ছেড়ে আমি চলে আসছিলাম, ছাগলগুলাকে বাগানে ছাইরে আমি খাইতে আসছিলাম। তো তার কিছুক্ষণ পরে যায় দেখতেছি যে আমার একটা পাঠাকে কুকুরে খায় ফেলছে। তো এরকমভাবে এটা কুকুরেই খাইছে না বাঘেই খাইছে সেটা তো বলতে পারবো না, তবে একটা পাঠা যায় দেখি শেষ হয়ে গেছে। তো এই পাঠাটার দাম হয়েছিল, সকালে দাম হয়েছিল, বিকালে ভাবছি ওকে দিব আর কি, যার সাথে দামাদর হয়েছিল। সেই পাঠাটা এখন বর্তমানে আর নাই। অবস্থায় যদি ছাগল পালন করতে লাগে তাহলে এরকম দুর্ঘটনা হবেই। সেটা নিয়ে আমি ভাবতেছি না, আমি শুধু এটাই শিওর হইতে পারতেছি না যে আমার পাঠাটাকে মারলো কি সে কুকুরে না বাঘে। তো এই যে দেখতেছো মা এখানে কবিতরগুলাকে খাওয়া দিতেছে, কারণ আজকে আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হইতেছে। তো 2 দিন ধরে এরকমভাবে বৃষ্টি হইতেছে, বৃষ্টি কমে বাড়ে এরকমভাবেই চলতেছে। তাই আর কি আমাদের ঘরের বারান্দাতে, ফার্মের সামনে কোনো জায়গা নাই, ওইটাতেও জলে ভর্তি হয়ে গেছে, মাটি দিছিলাম তাও জল হয়ে গেছে। তো ফাইনালি এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই আর কি ছাগলগুলোকে ঘরে নিয়ে ওদেরকে পোয়াল দিয়ে দিছি। আর আমি তো আগে কখনো এইভাবে পোয়াল খাওয়াই নেই ছাগলকে, তবে হ্যাঁ এটা ফার্স্ট টাইমে আমি পোয়াল খাওয়াইতেছি ছাগলকে, কারণ তাছাড়া কোনো উপায় নাই। যতটুকু ঘাস ছিল তো ওদেরকে দিছি, ওরা ওইখানেই পেট ভরে খাইছে আর কি, মানে দিনের বেলায় পেট ভরে খাইছে। এখন রাত্রের জন্য ওদেরকে পোয়াল দিয়ে দিছি, তবে পোয়ালগুলো আস্তে আস্তে দেওয়ার কারণ হলো যে এদের এইভাবেই খাওয়া অভ্যাস। আর আমি যদি পোয়ালগুলোকে মনে করো কাইটে কাইটে দিই তাহলে একটাও ছাগলও খাবে না, কারণ এরা এরকম করবে, পোয়ালের খালি আগাগুলা খাচ্ছে আর গুঁড়াগুলা খায় না। আর গুঁড়াগুলা আমার ওইদিকে গরু আছে, গরুয়ে খাই নিতেছে গুঁড়াগুলা। আর এই যে দেখতেছো ছাগল, এখন বর্তমানে ছাগল আমার কাছে অনেক কম আছে, আমি অনেকগুলা ছাগলই বিক্রি করছি। বিক্রি করার কারণ এটাই ছিল যে আমার ফার্মটা অনেক ছোট একটা ফার্ম, আর এই ফার্মটা বানাইছিলাম 30টা ছাগলের হিসাবে। তবে হ্যাঁ ছাগল হয়ে গেছিল অনেক বেশি, আর সব ছাগলই প্রেগনেন্ট আছে, তো ওরা যদি বাচ্চা দেয় তাহলে অনেক বেশি হয়ে যাবে, তাই আর কি আমার